পেলে কি? চাকরি বাকরি, কোনো ব্যবসার ফন্দি ফিকির, কতরে খাটা কোনো পরিশ্রমের কাজ? চাকরি বাকরি, ব্যবসা, ফন্দি ফিকির সবই খুঁজে দেখেছি। ও আমার দ্বারা হবে না। ওই গতর খাটা পরিশ্রমের কামটা আপনি করতে পারেন জয় ভাই। ঠিক বলেছিস তুই। আমিন কনস্ট্রাকশনে কাল সকাল থেকেই লেগে যাব। আমরাও লাগবো। বন্ধুর বিয়ের পয়সা জোগাড় করতে আমরাও পরিশ্রম করব। ইট টানবো, বস্তা মখায় নেব, পাথর ভাঙবো। শুনুন, জয় কোথায় থাকে? ওই তো ওই ঘরে। হয়েছে হয়েছে, আমার হাত দুটো এখন ভালোর পথে। চল বাবা, চল। তুই যদি চাস তাহলে আমি এখানে থেকে যাব। না মা না, তুমি ফিরে যাও। এখানে তোমার কষ্ট হবে। যাও মা, পথে আশাকে নামিয়ে দিয়ে যেও। ও লুকিয়ে এসে আমাকে দেখে যায়। তুই যাবি না? না, যেদিন তোমরা আশাকে বইয়ের স্বীকৃতি দেবে সেদিন আমি ফিরে যাব তোমাদের প্রাসাদে, তার আগে নয়। ঠিক আছে, চলো। আসি, এসো, চলো। সব ঠিক আছে তো? জি। ফুপু, আশা মাঝে মাঝেই বাড়ির বাইরে যায়। কি রকম? আজও সে এখন পর্যন্ত বাইরেই আছে। হতেই পারে না, হরমুজকে পাহারায় রেখেছি, ও তো দরজার গোড়ায় শুয়ে থাকে। এত কথা না বলে একবার নিজের চোখে দেখে আসলেই তো হয়। কেউ খোঁজ করেনি তো? খালি খালি শরীফ ভাই ৩-৪ বার জানলা দিয়া ফেল ফেল করে চাই আসিল। কেন? মনের কথা কিছু কইবার চাই মনে হয়। ফাজিল, যা ভাগ। যাবার আমারটা কই? ও, তোর ঘুষ তো দেয়া হয়নি। এই নে, আহা, এটা এবার ফট। আমার আমি নিজের চোখে দেখে এসেছি, আমার আদরের দুলাল, আমার জয়, আমার খোকা পাথর ভাঙতে ভাঙতে হাতে ফোসকা ফেলেছে। কে 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 বলেছে ওকে পাথর ভাঙতে? তুমিও বাধ্য করেছো মিস্টার রাজা। শাহানা, বাড়াবাড়ির একটা সীমারেখা আছে। আমিও তাই ভেবেছি, আর তাই শাহানা, কি করছো? খবরদার আসবে না। তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, আজ 22 বছরের বিবাহিত জীবনে তোমার হুকুম পালন করে এসেছি, কিন্তু আজ আর নয়। ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীকে ঘরে আটকে রেখে তুমি পিতা আর স্বামীর কর্তব্য পালন করে যাচ্ছ। যাও, তোমার এই অত্যাচার, এই নির্যাতনের প্রতিবাদে তোমার ছেলে জয় যেমন ঘরে ফিরছে না, তেমনি আমিও সারা শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে দুনিয়ার কাছে জানিয়ে যাচ্ছি তোমার নিষ্ঠুরতার কথা, তোমার পাষণ্ডতার কথা। শাহানা, শাহানা, আগুনটা কাছে নিও না, শরীরে লাগবে। তোমার নির্দয়তার আগুন থেকে আর একমাত্র সন্তানের শেষ হয়ে যাওয়া দেখো। ঠিক আছে, আমি জয়কে ফিরিয়ে আনবো। কথা দাও। আমি কাল সকালেই যাব জয়কে ফিরিয়ে আনতে। আমিও যাব তোমার সাথে। হ্যাঁ, তুমিও যাই। নাও। কি ব্যাপার, আজ সবকিছুই না চাইতেই হাতের কাছে একেবারে? যাও, তুমি যে কি বলো, এগুলো আমি গুছিয়ে দেইনি।
হ্যাঁ, দিয়েছ অনেক আগে। তা ধরো প্রায় 15 বছর হবে। যা, কালকেই তোমার চেক বইটা এগিয়ে দিলাম না। দিয়েছ কারণ তোমার 50,000 টাকার বড্ড দরকার ছিল। হয়েছে হয়েছে, সব কথাতেই খোটা দেওয়া। এই নাও ব্রিফকেস। খানসামা, সাহেবের গাড়িটা বের করতে বলো। আজ মনে হয় তাড়াতে যাচ্ছ। হ্যাঁ, তাড়াতে যাচ্ছি, তাড়াতাড়ি যাতে ফিরে আসো তাই। আশা, তোর হলো মা? এই তো হচ্ছে। মাম্মি, পাপা কোথায় গেল? অফিসে। তোর মামার গাড়ি নিয়ে আসার কথা, দেখি এলো কিনা। তুমি চাও আমি রেডি হয়ে আসছি। সর্বনাশ, আশা আবার তো গ্রামের বাড়িতে লয়ে যেতেছে শরীফ বদমাইশটার লোকে বিয়া দেওয়ার লেগে। হ্যাঁ, জয় ভাই, হ্যাঁ, জয় ভাই, জয় ভাই, জয় ভাই, জয় ভাই, কি সর্বনাশ হয়ে গেছে। আশা আপারে আম্মা আর সালাম মামা গ্রামের বাড়িতে লয়ে গেছে। শরীফ বদমাইশের লাগে আবার বিয়া দেয়া দিব। কি বললি? ফিরোজ মামুন সব কোথায়? অফিসে। তুই গিয়ে আজাদ আর পলাশদের খবর দে, আমি আসছি। থ্যাংক ইউ। মিস্টার ফিরোজ মামুন, ঠক বাটপার। জয়, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? আশা কোথায়? কেন বাড়িতে? না, মিথ্যে কথার ফুলজড়ি সাজিয়ে চ্যালেঞ্জ থ্রো করে আজকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, আর ভিতরে ভিতরে সময় নিয়েছেন। শরীফের সাথে বিয়ে দিবেন বলে আশাকে তার মায়ের সাথে গায়ে পাঠিয়ে দিয়ে হ্যাঁ, এখন ভান করছেন কিছু জানেন না। জয়, আমি চললাম। আশাকে আপনাদের চক্র ভেদ করে ছিনিয়ে আনার ক্ষমতা আমার আছে। পারলে সে ঠেকান মিস্টার ফিরোজ মামুন। दिल में आना रे, मोहे के जाना रे, छम छम छम, सैया दिल में आना रे, आए हाय বিয়ে শাদীর ব্যাপার, অথচ কোনো আনন্দ নেই, হইচই নেই। মনে হয় এখানে লাশ দাফন হচ্ছে। কি বললে? মূর্খ নাকি? কি বললাম শুনতে পাওনি? এই শাদি কি পয়লা করছো না আরো কয়েকটা করেছো? শাদির মধ্যে নাচ গান হয়, দুদুম দাদাম হয়, এসব দেখোনি? কি বলেন মৃদা সাহেব? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়, কিন্তু কিন্তু কি কোনো গোলমালের ব্যাপার আছে নাকি? মেয়েকে কি জোর করে বিয়ে দিচ্ছেন মৃদা সাহেব? না না, তা হবে কেন? তাহলে চুরি ডাকাতির ব্যাপার আছে নাকি? গহনা এনেছেন সব নকল, ইমিটেশন? আরে না, অন্য ব্যাপার। অন্য ব্যাপার? তাহলে যৌতুকের টাকা নিয়ে গোলমাল আছে নাকি? না না, সেটা হবে কেন? তাহলে তাহলে তো নিরস কেন? সিনেমায় দেখেছি নায়ক নায়িকার বিয়ে হয়, হেবি ধুমধাম, নাচ গান,
নাকি নায়িকার সাথে ভিলেনের বিয়ে হচ্ছে? না না, তোমরা যা ভাবছো তা ঠিক নয়। বিয়েতে ধুমধামের দরকার আছে। বাবা, তুমি একটু ধুমধামের ব্যবস্থা করো। তাহলে গানের লোক খবর দেই। না না, খবর দিতে হবে না, আমরা এসে পড়েছি। এমন নাচ গান দেখাবো যে সকলের চোখ বড় বড় হয়ে যাবে, মুখ হা হয়ে যাবে। হুজুর, আশাকে নিয়ে পালিয়ে গেল। চল শরীফ, বাচ্চু, সবাইকে খবর দে। তুমি এসে পড়েছো? আমার মেয়ে কোথায়? ওগো, আমার আশাকে তুমি বাঁচাও, ওই ডাকাত আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। কি বললে? নিশ্চয়ই হারামজাদা জয়। খবরদার, জয় আমার জীবনের চেয়েও প্রিয়, ওর জন্য আমি জীবন দিতে পারি। জয়কে একটা গালও দেবে না। আরেকটা কথা, স্বামীকে না জানিয়ে এর কথা শুনে যে নিজের মেয়ের সর্বনাশ করে, তাকে নিয়ে আমি এক ছাদের নিচে বসবাস করতে পারবো না। তোমাকে আমি না না, ও কথা বলো না। আমি স্বীকার করি আমার ভুল হয়েছে। তবু আমি যে মা, তোমার মতো আমিও সন্তানের মঙ্গল চাই। ওই রাজা তার ছেলেকে দিয়ে আমার মেয়েকে চিনিয়ে নিয়ে তার বোনের আত্মহত্যা প্রতিশোধ নেবে। আর তাই তোমার প্রতারক ভাইয়ের কথায় আমার মেয়ের সর্বনাশ ডেকে এনেছো? বাবা বাবা, কোথায় তোমার ভাই? হ্যাঁ, কোথায়? ওই রাজার বাচ্চা জয়কে খতম না করলে আমার শান্তি নেই। এটা ধর, এটা দিয়ে আজ আমার সব যন্ত্রণার অবসান তোকে ঘটাতে হবে রাজা। আপনার যন্ত্রণা লাঘবের দায়িত্ব আমাকে কেন দিতে চাচ্ছেন মিস্টার ফিরোজ? আজ তোর কারণে জয় আর আশার জীবনে জ্বলে উঠেছে অশান্তির আগুন। দুটি কচি কোমল হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। খান খান করে ভেঙে পড়েছে জয় ও আশার জগৎ। এই আশার পতনের শুরু তো আজকের ঘটনা নয় মিস্টার ফিরোজ। এই পতনের বীজ রোপণ করেছেন আপনি। ভুল ভুল ভুল, সব ভুল। সেদিন কি ঘটেছিল একবার শোনো রাজা। সেদিনের সেই কলঙ্ক মাখা ইতিহাস আমি শুনতে চাই। শুনতে হবে। সেদিন শুনিসনি, তুই তো আজ শুনতে হবে। যদি তুই শুনতে না চাস না শুনবি, কিন্তু আজ আমাকে বলতেই হবে সেই ইতিহাস। চলো শাহানা। দাঁড়া, যে নাশুকে নিয়ে এত ঘটনা, এত বিবাদ, এত অভিমান, তার জন্য কে দায়ী? আমি? তুই? না, আমাদের অদৃষ্ট। কারণ নাশুর সঙ্গে আমার বিয়ের যে পরিকল্পনা তোরা করেছিলি, তা তো আমার জানা ছিল না। ছিল, আমার জানা ছিল না। আর আলিয়াকে বিয়ে করেছিলাম কেন জানিস? মৃধার কাছে তোর যে সম্পত্তি বন্ধক ছিল, আলিয়াকে বিয়ে করলে সেই সম্পত্তি তোকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মৃধা। সেদিন আলিয়াকে বিয়ে না করলে মৃধা তার লোকজন দিয়ে
তোর ভিটে থেকে তোদের উচ্ছেদ করতো করতো না? তাই একদিন আমার এই জীবন বাঁচানোর দেনা শোধ করার একটা রাস্তা সেদিন পেয়েছিলাম বলেই আলিয়াকে বিয়ে করে সেই দেনা আমি শোধ করতে চেয়েছিলাম। আর তাতেও যদি তোর দেনা শোধ না হয়ে থাকে, নে ধর এটা, এতে আরো দুটো গুলি আছে, শেষ করে দে আমার এই জীবন, শেষ করে দে আমার সব যন্ত্রণা। ফিরোজ, আমার ভাই, আমার বন্ধু, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমার ভাগ্নি হয়ে তুই আমারই নাক কেটে দিতে চেয়েছিলি, আজ তোকে আমি এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন তোর মুখে ভালোবাসা বলে কিছু না থাকে। তুই আমার জীবনের উপর আঘাত করেছিস, তোকে আমি ছাড়ব না। শয়তান, তোমার জন্য আমাদের দুই বন্ধুর জীবনে নেমে এসেছিল অশান্তির ঝড়ো হাওয়া। তোর জন্য আমাদের দুই বন্ধুর মাঝে তৈরি হয়েছিল বিরোধের দেয়াল। তোমার মতো বেঈমানদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো পাপী বেঁচে থাকলে অনেক সুখের ঘর ভেঙে তছনছ হয়ে যাবে। এই বুকে